তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে রহস্যময় লাইব্রেরি হলো নারীর মন, যেখানে হাজারো বই আছে কিন্তু কোনোটারই নাম লেখা নেই। তুমি কি ক্লান্ত সেই রহস্যের সমাধান খুঁজতে খুঁজতে? তুমি কি সেই পুরুষ যে নিজের সবটুকু উজাড় করে দিয়েও দিন শেষে শুনতে পাও তুমি আজও আমাকে বুঝলে না? আজকের পর এই অভিযোগ আর থাকবে না বন্ধু। আজ আমি তোমার সামনে এমন এক আয়না ধরবো যেখানে তুমি নারীর মনের প্রতিটি ভাঁজ স্পষ্ট করে দেখতে পাবে। হ্যাঁ বন্ধু, নারীর মনের প্রতিটি ভাঁজ স্পষ্ট করে দেখতে পাবে। আজ কোনো লুকোচুরি নয়, আজ কথা হবে একদম সরাসরি। আজ তোমাকে শেখাবো কিভাবে একটা মেয়ের অবচেতন মনে রাজত্ব করতে হয়। চাণক্য থেকে শুরু করে সিগমুন্ড ফ্রয়েড, ইতিহাসের শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিকরা যে সূত্রগুলো দিয়ে গেছেন সেগুলো আজ আমি তোমার হাতের মুঠোয় এনে দেব। যদি তুমি চাও যে সে তোমার উপস্থিতি অনুভব করুক, তোমার অভাবে তার বুকটা ফেটে যাক, আর সে মনে মনে বলুক, হ্যাঁ এই সেই মানুষ যে আমাকে আমার থেকেও বেশি চেনে, তবে এই ভিডিওর প্রতিটি শব্দ তোমার আত্মার ভেতরে গেঁথে নাও বন্ধু, তোমার আত্মার ভেতরে গেঁথে নাও। তৈরি তো বন্ধু? চলো শুরু করা যাক। নারীর মনের গোপন কথা কি করে বুঝবো আমরা? তো প্রথমেই জানা যাক, পুরুষের মন চলে লজিকে বা যুক্তিতে, আর নারীর মন চলে ইমোশন বা আবেগের স্রোতে। তুমি যখন কোনো সমস্যার সমাধান দিতে যাও, সে আসলে সমাধান চায় না, সে চায় তোমার একটু সহানুভূতি। ধরো সে অফিস বা পরিবার নিয়ে খুব বিরক্ত হয়ে তোমাকে কিছু বলছে, তুমি তাকে বুদ্ধি দিচ্ছ, তুমি এটা না করে ওটা করো, আর ঠিক তখনই সে রেগে যাচ্ছে। কেন? কারণ সে তোমার কাছে বুদ্ধি নিতে আসেনি, সে এসেছে তার মনের বোঝা হালকা করতে। সে চাচ্ছে তুমি বলো, আমি বুঝতে পারছি তোমার উপর দিয়ে কত ধকল যাচ্ছে, আমি আছি তো, এই সমস্ত কথাগুলো। নারীরা তাদের অনুভূতি শেয়ার করে, কানেকশন তৈরি করে। নারীরা তাদের অনুভূতি শেয়ার করে কারণ কানেকশন তৈরি করার জন্য, কনক্লুশন বা সিদ্ধান্তের জন্য নয়। তুমি যখনই লজিক দেখাও, বুদ্ধি দাও, তখনই তুমি তার মন থেকে দূরে সরে যাও। অনেক সময় নারীর না মানে সরাসরি প্রত্যাখ্যান নয়, বরং সেটা পরীক্ষা। সে দেখতে চায় তুমি তাকে পাওয়ার জন্য কতটা মরিয়া। চাণক্য বলেছিলেন, নারীর হৃদয় সমুদ্রের মতো গভীর এবং তার মেঘের মতো পরিবর্তনশীল। ধরো তুমি তাকে কোথাও যাওয়ার কথা বললে, সে হয়তো বলল, না থাক, আজ ভালো লাগছে না। তুমি যদি সেখানেই থেমে যাও, তবে তুমি হেরে গেলে। সে আসলে দেখতে চায় তুমি তাকে কতবার অনুরোধ করো বা তাকে কতটা স্পেশাল ফিল করাও। তবে আমি এখানে তাকে হ্যারাসমেন্টের কথা বলছি না, আমি বলছি সম্পর্কের সেই মিষ্টি জেদ বা অভিমানের কথা। মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড তার সারা জীবন পার করে দিয়েছিলেন এটা বুঝতে যে নারী আসলে কি চায়। হ্যাঁ বন্ধু, মনোবিদ সিগমুন্ড ফ্রয়েড কিন্তু সেটাই সারাটা জীবন ভেবে গেছেন যে নারী আসলে কি চায়। তিনি একটি গোপন কথা ইঙ্গিত করেছিলেন, নারী যা মুখে বলে না তার চেয়ে অনেক বেশি তার চোখের কোণে আর শরীরের ভাষায় লুকিয়ে থাকে। ধরো সে হয়তো তোমার সামনে খুব স্বাভাবিক আচরণ করছে, কিন্তু তার চোখের মনি একটু কাঁপা বা হঠাৎ করে চুপ হয়ে যাওয়া মানে তার মনের ভেতরে বড় কোনো ঝড় চলছে। তুমি যদি সেটা না বুঝে নিজের ফোন নিয়ে ব্যস্ত থাকো, তবে তুমি তার মনের দরজা নিজের হাতে বন্ধ করে দিলে। চাণক্যের নীতিতে বলা হয়েছে, নারীদের শক্তি তাদের লজ্জায় এবং বুদ্ধিতে। তারা কখনোই তাদের মনের গোপন কথাটি সরাসরি তোমার থালায় সাজিয়ে দেবে না। কেন দেবে না? কারণ তারা চায় তুমি সেটা খুঁজে নাও। একটা দামি কথা মাথায় রেখো বন্ধু, যে পুরুষ নারীর চোখের জল দেখে তার কারণ বুঝতে পারে না, সে কখনোই তার হৃদয়ে স্থায়ী বসত গড়তে পারে না। তুমি যদি সারাক্ষণ তাকে প্রশ্ন করো, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, তবে সে বিরক্ত হবে। কিন্তু তুমি যদি তার পাশে চুপ করে বসে থেকে তার হাতটা শক্ত করে ধরো, দেখবে সে নিজেই সব উগরে দিচ্ছে। আর এটাই হলো সাইকোলজি। তুমি হয়তো ভাবছো তুমি তার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকলেই সে তোমাকে বেশি ভালোবাসবে। বন্ধু, এটা সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ভুল। ধরো তুমি কি কখনো মানে তুমি কি কখনো সেই বস্তুর প্রতি আকর্ষণ অনুভব করো যা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়? না তো। তুমি সেই জিনিসের পেছনে ছোট যেটা বিরল বা খুব সহজে পাওয়া যায় না। তুমি যখন তার প্রতিটি মেসেজের রিপ্লাই সেকেন্ডের মধ্যে দাও, যখন সে ডাকলেই সব কাজ ফেলে দৌড়ে যাও, তখন তার অবচেতন মন তোমাকে একজন চাকর হিসেবে গণ্য করতে শুরু করে, রাজা হিসেবে নয়। নারীর মন সেই পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় যার নিজের একটা জগৎ আছে, যার ব্যক্তিত্বে একটা গাম্ভীর্য আছে।
নারীর মন বুঝতে ব্যর্থ হওয়ার প্রধান কারণ হলো আমরা তাদের ছোটবেলা বা অতীতের কোনো অপূর্ণতাকে বুঝতে পারি না। প্রতিটি নারীর মনে এক কোণে একটা ছোট্ট মেয়ে থাকে যে সবসময় নিরাপত্তাহীনতায় ভোগে। বা মানে ধরো সে হয়তো ছোটবেলায় তার বাবার থেকে যথেষ্ট সময় পায়নি বা আগের কোনো সম্পর্কে প্রতারিত হয়েছে, এখন সে তোমার মধ্যে সেই নিরাপত্তা খুঁজছে। তুমি যখন তাকে সন্দেহ করো বা তার ওপর আধিপত্য বিস্তার করতে চাও, তখন তার সেই পুরনো ক্ষত আবার জেগে ওঠে। সে তখন তোমার থেকে দূরে সরে যেতে চায় আত্মরক্ষার জন্য। বুঝতে পারছো বিষয়টা আমি কি বলেছি? তো এতক্ষণ আমি তোমাকে বললাম যে কেন বিষয়টাগুলো আমরা বুঝতে পারছি না। মনে রেখো বন্ধু, নারীর মন কোনো অঙ্ক নয় যে সূত্র বসালেই মিলে যাবে। এটা একটা সুর যা তোমাকে ধৈর্য ধরে শুনতে হবে। তুমি যদি মনে করো তুমি হেরে গেছো, তবে ভুল করছো, এখনো সময় আছে। আমি প্রথমেই কিন্তু তোমাকে বুঝিয়ে দিলাম যে নারীর মনের রহস্যটা কোথায়। এখন আমি তোমার সঙ্গে আলোচনা করব কিভাবে কথা বললে সে তোমার প্রেমে পাগল হবে। রিভার্স সাইকোলজির 3টি মারাত্মক টেকনিক যা প্রয়োগ করলে সে তোমাকে হারানোর ভয়ে কাঁপবে। এবং চাণক্যের সেই গোপন নীতি যা একজন পুরুষকে নারীদের কাছে অপ্রতিরোধ্য করে তোলে, আর কিভাবে তার মনের সিক্রেট কোড তুমি হ্যাক করতে পারবে। তুমি কি সেই সমাধানগুলো জানতে চাও? তুমি কি চাও তোমার জীবনের এই অন্ধকার কেটে গিয়ে আশার আলো জ্বলুক? তাহলে অবশ্যই ভিডিওটি একেবারে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো নারীর মন বুঝতে গেলে প্রথম যে ভুলটা আমরা করি তা হলো সরাসরি আক্রমণ। তাকে সারাক্ষণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বুঝি বললে সে ক্লান্ত হয়ে যায়। সাইকোলজি বলে মানুষের মন সেই দিকেই ছোটে যেখান থেকে সে কিছুটা অবহেলার স্বাদ পায়। ধরো একটা বিড়ালের কথা ভাবো, তুমি যখন তাকে জোর করে ধরে রাখতে যাবে সে পালিয়ে যাবে, কিন্তু তুমি যদি দূরে বসে নিজের কাজ করো সে নিজে এসে তোমার পায়ে ঘষা দেবে বা তোমাকে আদর করতে থাকবে। ধরো তাকে সরাসরি মন বোঝার কথা না বলে তার ছোট ছোট পছন্দের জিনিসগুলো নীরবে পূরণ করো। সে হয়তো একবার বলেছিল তার একটা নীল রঙের কলম পছন্দ বা পেন পছন্দ, তুমি সেটা কিনে তার টেবিলে রেখে দাও, কিন্তু বলো না যে তুমি এটা তার জন্য এনেছো। সে যখন দেখবে তুমি না চাইতেই তার সূক্ষ্ম অনুভূতিগুলো বুঝতে পারছো, ছোট ছোট চাওয়া পাওয়াগুলো বুঝতে পারছো, তখন সে নিজের অজান্তেই তোমার কাছে আত্মসমর্পণ করবে। এটা হচ্ছে নারীর মনের লজিক। তুমি যদি সারাক্ষণ তার আশেপাশে ঘুরঘুর করো তবে সে তোমার গুরুত্ব কোনো দিন বুঝবে না, তুমি যতই ভালোবাসো না কেন। মনীষী চাণক্য বলেছিলেন দূরত্ব শ্রদ্ধা বাড়ায়। একটা বাস্তব উদাহরণ দিই, সূর্য যদি সারাদিন মাথার ওপর থাকতো, কেউ সূর্যের কদর করত না তো। মানুষ মানুষ সূর্যের জন্য অপেক্ষা করে কারণ সেই সূর্য ডুবে যায় তাই। তাই মাঝে মাঝে তাকে নিজের জন্য সময় দাও, নিজেকে একটু বিজি রাখো। সে যখন দেখবে তুমি তাকে ছাড়াও নিজের জীবনে সুখী এবং সফল, তখন তার মনে একটা ইনসিকিউরিটি বা হারানোর ভয় কাজ করবে। সে ভাববে এই মানুষটা এত আত্মবিশ্বাসী কেন, সে কি তবে আমাকে ছাড়াও থাকতে পারে? এই প্রশ্নটাই তাকে তোমার দিকে টেনে আনবে, আর এটাকেই বলে দ্য পুল ব্যাক মেথড। নারী যখন কথা বলে তার তথ্যের চেয়ে অনুভূতির বিনিময় বেশি করে। বাস্তব কথা বলছি, নারীরা যখন বা মেয়েরা যখন কথা বলে তারা তথ্যের চেয়ে, থিওরির চেয়ে, কথার চেয়ে অনুভূতির বিনিময় কিন্তু বেশি করে। তার মন বোঝার সবচেয়ে সহজ উপায় হলো তার কথাগুলোকেই অন্যভাবে তাকে ফেরত দেওয়া। সে যদি বলে আজ অফিসটা খুব বাজে ছিল, সবাই খুব প্রেসার দিচ্ছিল, বা আজ স্কুলে গিয়ে খুব বাজে হয়েছে, তুমি বলো না যে চাকরি ছেড়ে দাও বা তুমি স্কুলে যেও না। তুমি বলো তার মানে তুমি বলতে চাইছো আজ তোমার সারাটা দিন খুব যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে এবং তুমি খুব টায়ার্ড, তাই না? তখন সে কি ভাববে? যখন সে দেখবে তুমি তার মনের ভেতরের কষ্টটা একদম ঠিকভাবে উচ্চারণ করতে পেরেছো, সে চমকে যাবে। সে ভাববে পৃথিবীতে এই একজনই মানুষ আছে যে আমাকে সত্যিই বোঝে, আর এখান থেকেই তৈরি হয় সেই অদৃশ্য বন্ধন। তো চাণক্যের সেই গুপ্ত মন্ত্র কি বলতো, নারীর মন জয় করার কৌশল? আমি এখন বলছি, খুব মন খুলে শোনো বন্ধু। চাণক্য নীতিতে একটা অদ্ভুত কিন্তু বাস্তব কথা আছে। নারীকে জয় করতে হলে তার শ্রেষ্ঠত্বের প্রশংসা করো, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। তোমাকে তার রূপের প্রশংসা করলে চলবে না, কারণ সেটা সবাই করে। তোমাকে তার যোগ্যতা এবং বুদ্ধির প্রশংসা করতে হবে। সে হয়তো খুব ভালো রান্না করেছে বা খুব সুন্দর করে ঘর গুছিয়েছে, সাধারণ পুরুষ বলবে
রান্নাটা ভালো হয়েছে, কিন্তু একজন হৃদয়ের রাজা বলবে তোমার এই ধৈর্য এবং গুছিয়ে কাজ করার ক্ষমতা আমাকে অবাক করে, এটা সবার থাকে না। এই যে কথাটা বললে, তোমার এই ধৈর্য এবং গুছিয়ে কাজ করার ক্ষমতা আমাকে অবাক করে, এটা সবার থাকে না, ব্যাস ব্যাস এখানেই জাদু। যখন তুমি তার এমন কোনো গুণের প্রশংসা করবে যা অন্য কেউ খেয়ালই করেনি, তখন তুমি তার মনের সবচেয়ে গভীর স্তরে কিন্তু প্রবেশ করবে। তো ৩টি কঠিন সত্য আমি তোমাকে বলবো, যা তোমার রক্ত গরম করে দেবে। প্রথমত, ভিক্ষা করে ভালোবাসা পাওয়া যায় না। তুমি যদি তার সামনে কান্নাকাটি করো, পায়ে ধরো, তবে সে তোমাকে ঘৃণা করবে, ভালোবাসবে না। নারী দুর্বল পুরুষকে ঘৃণা করে। আর শক্তিশালী হও, নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, তবেই নারী তোমাকে ভালোবাসবে। দ্বিতীয় রহস্য, তোমার জীবনের সব দুঃখের ইতিহাস, সব না পাওয়া গল্প প্রথম দিনেই তার সামনে উগরে দিও না। নারী রহস্য পছন্দ করে। তুমি যখন একটা খোলা বই হয়ে যাবে, যখন তোমার প্রত্যেকটা কথা তাকে বলে দেবে, তোমার প্রতিটি ফিলিংস তাকে শেয়ার করবে, তখন তোমার প্রতি তার আগ্রহ শেষ হয়ে যাবে। তৃতীয়ত, সে যদি রেগে যায় তুমি শান্ত থাকো। সে যদি রেগে যায় তুমি শান্ত থেকো। আগুনের ওপর আগুন দিলে সব পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু আগুনের ওপর জল দিলে আগুন নিভে যায়। তোমার নীরবতা হবে তোমার সবচেয়ে বড় অস্ত্র। কি বললাম? এই ৩টি বিষয় কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। আধুনিক সাইকোলজি বলে প্রতিটি নারী চায় তার পুরুষটি যেন তার কাছে একজন হিরো হয়। হিরো মানে এই নয় যে তোমাকে ভিলেনের সাথে মারপিট করতে হবে। হিরো মানে হলো তাকে অনুভব করানো যে সে তোমার কাছে নিরাপদ। ধরো, রাস্তা দিয়ে হাঁটার সময় তাকে ফুটপাতের ভেতরের দিকে রাখা, ভিড়ের মধ্যে তাকে আড়াল করে রাখা। এই যে ছোট ছোট কাজগুলো তার অবচেতন মনে এই বার্তা বা এই মেসেজ দেয় যে তুমি তাকে রক্ষা করতে সক্ষম। যখন কোনো নারী বা কোনো মেয়ে কোনো পুরুষের কাছে 100% নিরাপদ বোধ করে, তখনই সে তার মনের সব গোপন দরজা খুলে দেয়। বন্ধু, অনেক কথা বললাম নারীর মনের সম্পর্কে, কিন্তু শেষ কথা একটাই, নারীর মন কোনো গোলক ধাঁধা নয়, এটা হলো একটা আয়না। তুমি তাকে যা দেবে সে তোমাকে তাই ফিরিয়ে দেবে। তুমি যদি তাকে সম্মান আর সুরক্ষা দিতে পারো, কি বললাম, তুমি যদি তাকে সম্মান এবং সুরক্ষা দিতে পারো, সে তোমাকে তার পুরো পৃথিবী বানিয়ে নেবে। আজ আয়নার সামনে গিয়ে দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো, তুমি কি সেই পুরুষ হতে পেরেছো যাকে সে শ্রদ্ধা করতে পারে? যদি না পারো, তবে আজ থেকেই নিজেকে বদলাও, নিজের ক্যারিয়ার গড়ো, নিজের ব্যক্তিত্ব উন্নত করো। মনে রেখো, তুমি যখন নিজের চোখে সেরা হবে, তখনই তুমি তার চোখেও সেরা হবে। অন্ধকার মনে আশার আলো তখনই জ্বলবে যখন তুমি নিজে জ্বলে উঠবে। ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়, ভালোবাসা মানে নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে কেউ তোমাকে হারানোর কল্পনাও করতে না পারে। আজ থেকে তার কোনো কান্না নয়, আজ থেকে আর কোনো কান্না নয়, আর কোনো অভিযোগ নয়। আজ থেকে তুমি হবে তোমার জীবনের নায়ক। যদি আমার এই কথাগুলো তোমার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, তবে নিজেকে কথা দাও বন্ধু, নিজেকে কথা দাও, তুমি আজ থেকে আর হারবে না, তুমি জিতবে এবং তুমি তাকেও জয় করবে। যদি আজকের এই কথাগুলো তোমার মনের কোণে আশার আলো জ্বালিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক দিও, একটু হাইপ করে দিও, আমাকে জানিও তোমার কমেন্টের মাধ্যমে। একটি কমেন্ট হতে পারে অন্য কারো অনুপ্রেরণা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যেও, কারণ আমি চাই না তুমি জীবনের কোনো লড়াইয়ে একা থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখো আর নিজের ব্যক্তিত্বকে অনন্য করে তোলো। জয় তোমারই হবে। সো চলো তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।